হতে পারে। এবার দেখো অনেক বাংলাদেশি রিলিফের আশায় রোহিঙ্গা হয়ে গেছে আগেই। ওই উকিয়া টেকনাফের প্রচুর লোক ওরা ইউএনএইচসিআর-এর মধ্যে নাম লিখিয়ে তাদের তথ্য ভাণ্ডারে রোহিঙ্গা হিসাবে নিজেদেরকে রেজিস্টার করে ফেলেছে। এখন যখন রিলিফ কমে গেছে, এদিকে যখন এনআইডি করতে আসছে, আমাদের এখানে যখন ক্রস ম্যাচিং করে ওরা, ওই যে ওদের সাথে যখন ডাটা ক্রস ম্যাচিং করে এখন আটকে যাচ্ছে যে তারা এখন বাংলাদেশি হইতে পারতেছে না। কত ধরনের চ্যালেঞ্জ দেখেন, এটা আমি মাঠে না গেলে বুঝতে পারতাম না। এই চ্যালেঞ্জটা দেখেন, এটা তো সমাধানের। আমাকে জিজ্ঞেস করে স্যার এগুলো কী করবো, আমি এগুলোর জবাব তো আমি নিয়ে আসলে আপনাদের জন্য কমিশনে আলাপ করে, কারণ এই তথ্য আমার কাছে ছিল না। এই যে বাংলাদেশিরা যে স্বেচ্ছায় রোহিঙ্গা হয়ে গেছে, এটা আমার জানা ছিল না। এটা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারপর রোহিঙ্গাদের মধ্যে বিয়ে শাদী হয়, ওয়াইফ রোহিঙ্গা, হাজব্যান্ড বাংলাদেশি, অর্থাৎ হাজব্যান্ড বাংলাদেশি, ওয়াইফ রোহিঙ্গা, এই ধরনের নানাবিধ। আবার ছেলে মেয়ের মধ্যে বিয়ে শাদী হয়ে যাচ্ছে। এখন এগুলো একটা নানাবিধ জটিল সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমরা চেষ্টা করছি, এবং আমাদের অফিসাররা, আমাদের ইউএনওরা এটা বলেছে আমাকে, বলে স্যার আপনাদের অফিসারদের দেখলে আমাদেরই মায়া হয়। সারা রাত ধরে কাজ করে এবং সকালবেলা উঠে আবার লাইনের মধ্যে লোকজন দেখে আবার শুরু করে। এবং আমাদের ওই রিজিওনাল অফিসার বলে স্যার এই যে খাওয়ার সময় পর্যন্ত দেয় না মানুষ। বলে আপনি খেতে যাবেন, ওই যে আধা ঘন্টা নষ্ট করবেন, আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আপনি খেতে যাবেন, আমরা খাবো না। আর এখন ইয়াঙ্গার জেনারেশন তো, এরা তো মানে রক্ত গরম, অনেক সময় আচরণও ব্যবহারও ঠিক রাখতে পারে না, উল্টাপাল্টা ব্যবহার করে আমাদের অফিসারদের সাথে। তো এরকমও হচ্ছে, কিন্তু দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। এটা কিন্তু আমি কিন্তু খুব কম সাংবাদিকদের এই তথ্যটা পেয়েছি যে ওরা এই যে ডে অ্যান্ড নাইট কাজ করে। আমি চোখে দেখে আসলাম, বা আপনারা একটু লিখলেন না যে তাদেরকে একটু প্রশংসা করলে তারা খুশি হতো যে না সাংবাদিকরাও প্রশংসা করছে যে অমুক সেন্টারে রাত্রে কাজ করতেছে। এইরকম রিপোর্ট একটা বেশি একটা চোখে পড়ে নেই। এটা হয়তো হয় কি, আমাদের কিছু হবে না, ওই যারা কাজ করছে তারা একটা এনকারেজড হবে যে না আমাদের কাজটা, আমাদের মিডিয়াতেও কিন্তু রিকগনাইজ হচ্ছে। আমরা প্রশংসা করলে সেটা একরকম, আপনারা প্রশংসা করলে সেটা সারা দেশবাসী জানবে যে না এরা সত্যিকার অর্থে কাজ করছে, এবং সেটার সুনামের ভাগিদার আমরাও কিছু হতে পারবো। কক্সবাজারের অফিসারদের মধ্যে এক ইউএনও বললেন, লেডি ইউএনও বলো স্যার আমরা এই রাত দিন কাজ করি, আমি অ্যাসিল্যান্ডেরটাও আমার দেখতে হয় না, বলে অ্যাসিল্যান্ড নাই, তারপরে আবার ওই যে পৌরসভার কি একটা দায়িত্ব আছে, তাহলে আবার তদন্তও করতে হয়, আবার আমার বিচার আচারও করতে হয়। বলে স্যার আমার তো থাকা মানে খাওয়া দাওয়ার গোসল করার পর্যন্ত সময় নাই।